দিনটা আজকের দিনটা অন্যরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। ভেবেছিলাম একটু পিকনিক করব বন্ধুরা মিলে, কিন্তু ব্যাপারটা হলো এটাই যে ভাবলাম ফাঁকা জায়গায় একটা পিকনিক করব। সে মতো সব কিছু ঠিক হলো, বন্ধু বান্ধবরাও সব রেডি হলো। সকালবেলায় জানতে পারলাম যে বন্ধুটা রান্না করবে তার নাকি লুজ মোশন হয়েছে। বললো আমার ইনকামিং আউটগোয়িং সব ডাইরেক্ট হয়ে গেছে। তাহলে এত টাকা ইনভেস্ট করে ইনকামিং করে আর কি করবি যদি সঙ্গে সঙ্গে আউটগোয়িং চালু হয়েই থাকে। তাই তাকেও ক্যান্সেল করে দিলাম। বাকি যারা দুজন ছিল তাদের আবার মহিলা বান্ধবী ফোন করলো, তারাও চলে গেল। আর কি করা যায়, পিকনিকটাও ক্যান্সেল হয়ে গেল। চলো নিজে নিজে কিছু একটা করা যায় নাকি দেখি। দিন নয়, কারোর শরীর খারাপ, কারো বান্ধবী আছে, ওদের বিভিন্ন কারণ আছে, কিন্তু আমি আমার পেটটাকে কেন ফাঁকা দিই? তাই আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নিলাম। একটু বাড়িতে বসে ভাবনা চিন্তা করে আবারও বেরিয়ে পড়লাম বাজারের দিকে। দেখা যাক বাজার থেকে কি পাওয়া যায়। বাজারে গিয়ে একটু রাশিয়ান চিকেন কিনলাম। হ্যাঁ, এখন রাশিয়ান চিকেনটা খুব চলছে। হ্যাঁ, তোমরা যে চিকেন খাও সেটা নয়, রাশিয়ান চিকেনের কথাই বলছি। সাদা ধপধপে ফর্সা একটা চিকেন সুইসাইড করতে যাচ্ছিল, তাই তাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে তাকে বেশ ছোট ছোট করে পিস করে নিয়ে চলে এলাম দোকান থেকে রাশিয়ান চিকেন। আর ভাবলাম ঝটপট করে মাটির উনানে রান্না করি। এখন তো আর মাটির উনানে রান্না করা হয় না, রান্না করে নিলাম আর তৈরিও করে নিলাম খাবার। এটার নাম হলো চিকেন ধুকপুক। মানে ঝটপট করে তৈরি করলাম তো, তাই এর নাম হলো চিকেন ধুকপুক। স্পেশালিটি কিছু নেই, এমনি নর্মালি তোমরা যেরকম করো সেরকমই, তাও এর নামটা একটু স্পেশাল, চিকেন ধুকপুক।